কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম? করে দাও না প্লিজ, এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, কালকে দেখিয়েছিলাম শুটিং স্টার্ট হয়ে গেছে, তো শুটিং চলছে আর এখানে খুব সুন্দর একটা মজার সিন হচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এর আগের বার যখন তুমি আইলা আইয়া সারা বাগানত কাম তুমি ঢুকলা, তখন বাবু আমার কিতাব আছে শুনো কাকা, একটা কথা কই, আইসো খুব ভালো করছো, থাকো আও আর বিকালের মাঝে বিদায় নাইলে না নি কাকা, আমি অন্য ব্যবস্থা করি, এটা মনে রাখি। আজ থেকে বলছি বড় আর মালিকটা সাফল বলছে আমার এটা তোর বাবু ভাই এটা ভুলে গেছো আর ও তো আমার মনে করতে লাগতো না, বুঝছো নি? আইসে আর দিন খালি ওনার ইয়া দূর দূর হইয়া দিলাম বিকালের মাঝে যাও। কিছু বলে না ওরা, ওই যে মোবাইলে ছাড়ো যতটা বড় মানে ক্যামেরাতে আসছে সেটা নই অতটা সময় মেকআপ হয়েছে। আমার এটা তো উল্টা উল্টা ই করা ওনার থেকে তুলতাম অনেক পাবে। নমস্কার এখন মাইয়া খেলু সারা মাতো না, এখান তো আমার দোষ নাই। মাইয়ারে পাঠাইছিলাম কলকাতা পড়াশোনা করবার লেগে বুঝলেন না, তাই এখন সিলেটে বলি তাই ঠিক শুনলাম তাই দিশাটা লন্ডন থাকে তাই অপারেশন ডাক্তার জানি খুব ভালো হয়েছে। আমার তো অসুখের হার হাত ঠিক আছে, ও সময় মতো খাইলাম। আই নাই আমার মেয়ে কই? আনতে আগে আচ্ছা স্যার, এটা দেখেন নমস্কার কলকাতা মাইয়া সিলেটি বাপ দেখি জমিন বেচিয়া মাইয়ারে ফাটাইছিলাম কলকাতা পড়াশোনা লাগে। মাইয়ায় তো কিতাব পড়ছেন তো কইতাম পারি না, কিন্তু সিলেট তো ও তো আপ্যায়ন করলো আপনি চিন্তা না তাই তো লন্ডন থাকে অপারেশন ডাক্তার আমার নন দিশাটা নমস্কার নমস্কার খুব ভালো। আমি তো বুঝলাম যে হসুকর কারখানা, তো ও ভালো হয়েছে। আমি আপনাকে ট্রিটমেন্ট করিয়া দিব সব আপনি কোনটা চিন্তা করবেন ও ঠিক আছে। আই ওই আইছেন যে আইছেন স্টপ। চিন্তা এখন আছে আমার সহধর্মণি গত ওইসইন ধরে যায় না আপনার 31 বছর, কিন্তু তারপরে আমি অপর ভুলটাও পারছি না মনে হয়, কারণ স্বপ্নে বড় বেড়াচেরা করে রাত্রি লাগে। মা তুই লগিয়া আপনার ও রাত্রে ঘুমাইলে আর ভবের খবর দিতাম পাই না, তার যদি একটু আমার খাইলে খিদাও লাগে, এখানে কোনো সমস্যা নেই। এদিকে হাইলে খিদা লাগে আর এখানে বড় সমস্যা, লাঠি লইয়া আমি আগে আপনার থেকে আলাদা ডাক্তার। আমি আপনার সমস্যা সব বুঝছি, কিন্তু মানে আপনার লাগি আপনার মানে ছেলে ডাক্তারের দরকার, বুঝছেন নি? আমি সোনারে গিয়া ফাটাইলাম তুই বই না আপনি। আচ্ছা আমার আচ্ছা মাউই মা ভালো আছো নি গো? আচ্ছা আচ্ছা একটা ভক্তি দেই রে গো, ও আটুর এক যন্ত্রণা, লাঠি ছাড়া আমি হারি না, বুঝছি না। ও একটু ভক্তি দিলাম
আশীর্বাদ রাখবা যাতে আগ্রহ আনবালা আমার তাহিন গত হয়েছিল না আপনার 30 বছর ও 30 বছর থাকিও একটা আটুত আগের থেকেও ধরা আরো তারানার মাঝে আর এই স্বপ্নর মাঝে বড় বেড়া সারা করেন। আচ্ছা আমার মেয়ের এখনো দেখলাম না বাক্কা সময় হয়ে গেছে আই হই আইবো আইবো আচ্ছা যা না। বিয়াই আমি আপনারও মেয়েকে কামের ভাবি মানুষগুলো দাদা ভাবুন ডাক্তার করবি তো কি আমি থাকবো মাস খানে ও চলেন ও দাদু কোন সময় আইছো বহুত দিন পরে দেখছি আচ্ছা গো তোমারে। বই ভালো আছো শুনলাম তোমার বেটা অসুখ হয়েছে বলে ওই দেখো বই চোখে মুখে দেখি না ওইটা তার রূপ হয়েছে এটা অন্যতা লাগে এটা কিন্তু তোমার রূপ নাই তার এটা অন্যতা আচ্ছা আরেকখান কথা কই দিব বোন বোন তোরারও খামের বেটা করে চা হে আমারে কইছে আইস বিকালেও বলে যাইতাম গিয়া আমি তো এখন মাসর লাগে আইছি কেন না না এর কোয়াই বলি তুমি আইছো থাকো বহুত দিন পরে আইছো আনছো নি কিছু একটু মিষ্টি এখন তো আগে বারো কথা আচ্ছা ইনো ভিতরে লিয়ে যাও ইনো আর খোলা খুলি করি এ বড় ভাগ্য শোনা বল তো তুমি হ্যাঁ আমার কাপড় চোপড় আছে দেখো আচ্ছা ওই বইবো আইতে আও। বল তুমি আইয়া সোনারে একটু ফাটাও আচ্ছা আচ্ছা নমস্কার গেই মাসুর না 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 নমস্কার গেই মাসুর নমস্কার নমস্কার ভালো আছেন নি ওই আসি শুনলাম তো আপনার যে অসুখ বিসুখ ওই এটা এটা তো খামো হলো বেতালা নাকি খামো কাজও থাকলে এটা চলা যায় তো তোমরা খামের মানুষগুলো ছাড়াও এই কয়দিন আমি আছি কিতা হয়েছে তারে ছুটি তো না না এ বহুত কামের মানুষ গেই তারা ছুটি দিলে হইতো না না তারে ছাড়াও আর এ যেটা কয় ঠিক কথা কয় এ আজকে বহুত বছরের পুরানা 30-40 বছরের পুরানা ও। কেমনে চালাই দিন আমি কইলাম ছুটি দেও ছুটি না আবারও খামো কাজও না থাকলে শরীরটা আরো বেশি খারাপ করি নাই নমস্কার 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 ভালো আছেন ওই পালা আপনারা আর আছি ওইটা আমার ফুলিটা তো এখনো আইলো না সামনে ঘুরিয়ে তো আছে ঘুরি তো আইবো 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 ফাটাইছি আইবো বিয়াই না কোথায় যাবার ও, বড় শিখা। 30 বছরের তোমার কথা বাপর লাগি জল লইয়া আইবো এটা তো সবই জানো এইখান ও শোনা তুমি বড় ডাক এখন আসছি কি কার কাছে দাও কার কাছে দাও না না আমি যদি পাইতাম হয় না তোমার বাবার লাগি জল লইয়া বাবা তুমি এসছো কত দিন পরে এসছো এরকম এতদিন পর পর আসলে হয় নাকি বলো তো চলো চলো তুই বালা আসছিস কি তোমায় হ্যাঁ তোর কোনো অসুবিধা নাই তুই কেন কুমকুম একদম আসো না তুমি কত বলি এসে থেকে যাও না রে ভাই আসবো আসবো কিন্তু বুঝছস নি শরীর তো ঠিক নাই এখানেই তো থেকে যেতে পারো এটা তুই খারাপ করছিস হ্যাঁ যে বন্ধু দেখো এরকম ভেতরা শাড়ি দিয়েছে কিছু দেয় না পুরো এটা তুই আমার ফোন করিয়া কইতে পারছ না না শোনো আমার শাশুড়ি লোকালে রেখে দেয় কত বড় বড় গয়না দে না এক মিনিট এই যে তুমি ঢোকার সময় তো ওরা সব বসা ছিল ও হ্যাঁ হ্যাঁ এটা তো তুমি যে এখানে লোকারে দেখে হ্যাঁ হ্যাঁ এখানে তো শাশুড়ির নামে পড়ে বলতে হবে হ্যাঁ। তুমি বসো আপনি কি ওই সময় তুমি বসো আমি তোমার না, আমি তোমাকে চলে যাবো। খাবারটা দিব হ্যাঁ খাবার রেডি ওই জায়গাটা তুমি নিতে পারবে পরে আমার শাশুড়ি বল তাহলে বাবা তুমি স্নানটা করো আমি খাবারটা রেডি করে দিই ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ অনেক দূর থেকে এসছো আমি আসছি তুইও তো ব্যস্ত হইস না রে ভাই না, আমি ঠিক তো আছে। অতটা খাই তোর অত বড় পরিবারের লাগি কি তা তুই রান্না বাড়া করছ না না আমি কেন রান্না বান্না করবো সবাই খাওন মিলে। ফললে বালা যাও 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 গো মা তুমি তোমার আমি খাবার রেডি করি আয়, আয়, তুমি স্নান করে নাও হ্যাঁ আয়। এখন বেটা তো বুঝতেই পারছো কত রয়্যাল নেম আমার মানে এত মানে ড্রামা হচ্ছে আমার নাম কিন্তু কোনো কিছুতে কিছুই রাখা হয়নি ফার্স্ট ড্রামাতে আমি বলে দিয়েছিলাম আমার নাম সোনালি রয় আর এই যে এটা হচ্ছে লাস্ট যেটা করে এসছি ঠিক আছে এখানেও আমাকে সোনাই রাখা হয়েছে মানে কত সুন্দর নাম রেখেছে দেখেছো আমার মা বাবা অ্যাকচুয়ালি জানো আমার মা বাবা আমার কোনো নামই রাখেনি কোনো দিন আমার নামের স্টোরি আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে নয় তবে কোনো দিন নিশ্চয়ই করব আর দেখো
এখানে খুব সুন্দর একটা মজার কিন্তু মানে শুটিং চলছে, বুঝতেই পারছো ওদেরকে দেখে। চলো দেখি বাকিটা। চাই একদম সব ঠিক। হ্যাঁ হ্যাঁ এই যে বাচ্চারা খাচ্ছে, ঠিক আছে, এই যে বাচ্চারা খাচ্ছে, বড়রা বসে রয়েছে। এই যে দেখেন দিদিরা কত কষ্ট করেছে, ঠিক আছে, এই যে লুচি তরকারি মিষ্টি কত কিছু দিয়েছে বাবারে বাবা। এই দেখো, এই দেখো মৌকে দেখো কি অসুস্থ বেচারি, মৌকে দেখো কি অসুস্থ, ঠিক আছে। আর এই যে ঘোষদা আমাদেরকে সার্ভ করছে গরমের মধ্যে, এই যে লুচি তরকারি। ও এটা মিষ্টি না, এটা লুচি তরকারি আর কিছু চপ। তো ভীষণ টেস্টি টেস্টি খাবার দিদিরা আমাদেরকে সার্ভ করেছে আজকে, অনেক টেস্টি টেস্টি খেলাম। সত্যি এর জন্য দিদিদের অনেক ধন্যবাদ। আর খুব খুশি হয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছে এসে। তবে একটাই আক্ষেপ রয়ে গেল যে আজকে ভালো করে গল্প টল্প করাটা হলো না। ঠাকুরের ইচ্ছে থাকলে কোনো দিন আমার বাড়িতে বা ওদের বাড়িতে আবার দেখা হবে, আবার গল্প টল্প হবে। তবে এই আর কি, নাটক করলাম, মজা করলাম, কিন্তু গল্প হলো না ভালো করে। তো এই যে সবাই মিলে বাড়ি যাচ্ছি। তো দুটো গাড়িতে অনেক লোকজন। তো আমরা ভাবলাম যে যে গাড়িতে যে এসছে সেখানেই মানে সে যাওয়া উচিত। তো মৌ বলছিল যে আমাদের কারেও যাবে গিয়ে, তো আমি ভাবলাম যে ওর কারে আমাদের হবে না, আমার আর মার। তা বললাম না, আমরা যে কারে এসেছি সেটা করেই যাব। আর দেখো এসে স্নান টান করে নিয়েছি। তো আজকের ব্লগটা ভাবছি এখানেই শেষ করে দিই। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, বাই।